সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর এবং সুস্থ আছো, বাড়িতেই আছো, নিরাপদে আছো। আমি রুম্পা দাস, সহকারী শিক্ষক, বেতাগ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোমাদের জন্য আজকে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ থেকে। তো শিক্ষার্থীরা, আমরা পাঠ শুরু করব। পাঠ শুরু করার আগে তোমাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসে মনোযোগী থাকবে, ক্লাসের সব বিষয় আশা করি ভালো করে বুঝতে পারবে। তোমরা যারা অনলাইনে আছো তারা প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে ক্লাসে মনোযোগী হও। আমরা যদি কোনো ক্লাসে কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় তবে কমেন্টস করবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর জানানো হবে। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসে ঢুকবো। ক্লাসে ঢোকার আগে আমরা স্ক্রিন একটু খেয়াল করব। আমরা স্ক্রিনের দিকে খেয়াল করে দেখি যে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি ক্লাসের। তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ একটু দেখো তো শিক্ষার্থীরা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ মহিলা কাঁদছে আর একজন বৃদ্ধ মহিলা পাশে বসে আছে। শিক্ষার্থীরা, এই যে বৃদ্ধ মহিলা যারা আছে, প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রবীণ যারা আছে, তাদের যে আমরা চিত্র দেখলাম, ছবি দেখলাম, এখানে কী দেখা যাচ্ছে যে তারা অনেক কষ্টে আছে। তাদের এরকমটি থাকার উচিত নয়, তাদের অনেক ভালো থাকা উচিত, কারণ তারা আমাদের এই রাষ্ট্রকে তাদের শৈশব থেকে যৌবন এবং পুরো জীবনটাই পরিশ্রম করে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে রাষ্ট্রকে গড়ে তুলেছে, বর্তমান প্রজন্মকে গড়ে তুলেছে। তাহলে তাদের কেমন থাকা উচিত? এরকম কান্নাকাটি করে দেখতে থাকা উচিত না ভালো থাকা উচিত? ভালো থাকা উচিত নিশ্চয়ই। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো আমরা আজকে তোমাদের পাঠের একটি বিষয়, আর সেটা হচ্ছে প্রবীণদের অধিকার। অর্থাৎ প্রবীণদের অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হবে প্রবীণদের অধিকার। আমরা আজকে ক্লাসে জানব প্রবীণ কারা, প্রবীণদের কি কি অধিকার রয়েছে এবং তারা কি কি সমস্যার সম্মুখীন রয়েছে। শিক্ষার্থীরা, এই বিষয়ে আলোচনা করার শুরুতে আমরা জানবো আজকের যে আলোচনার পাঠ শিরোনাম প্রবীণ এবং অধিকার। এই দুটো শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রবীণ কারা? প্রবীণ হচ্ছে আমাদের দেশে 60 ঊর্ধ্ব বয়সের মানুষেরা। শিক্ষার্থীরা, প্রবীণ কারা? প্রবীণ হচ্ছে 60 বছরের উপরে। প্রবীণ ব্যক্তি হচ্ছে তারাই যাদের 60 বছরের বয়সের উপরে বয়স হয়ে গেছে, যারা তাদের জীবিকা উপার্জন থেকে অবসর নিয়েছে। আমাদের বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের যে বয়সসীমা রয়েছে সেটা হচ্ছে 59 বছর। বিচারপতিদের বয়সসীমা রয়েছে 67 বছর এবং অন্যান্য কিছু পেশাজীবী শিক্ষকদের সময়সীমা এখন বৃদ্ধি করা হয়েছে 65 বছর পর্যন্ত। শিক্ষার্থীরা, উন্নত দেশে দেখা যায় যে 60 থেকে 65 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তারা হচ্ছে প্রবীণ এবং তাদেরকে সিনিয়র সিটিজেন হিসাবে গণ্য করা হয়। তো আমাদের দেশেও যারা প্রবীণ রয়েছে তাদেরকে আমরা সাধারণত 60 বছরের উপরে থেকে ধরে নিই, যে যারা কর্মজীবন থেকে অর্থাৎ
জীবিকা উপার্জন থেকে নিজেকে বিরত রেখেছে বা অবসর নিয়েছে, এই সময়টাকে বলা হচ্ছে প্রবীণ। আর অধিকার কি? অধিকার অধিকার হচ্ছে রাষ্ট্র বা সমাজ থেকে স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো নাগরিক ভোগ করে তাদের জীবনকে বিকশিত করে, অর্থাৎ তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে, ভালোভাবে জীবনযাপন করতে পারে। এই বিষয়গুলোই হচ্ছে অধিকার। তো অধিকারটা কি? অধিকার হচ্ছে সমাজ বা রাষ্ট্র থেকে স্বীকৃত কিছু, রাষ্ট্রের স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, সমাজ বা রাষ্ট্রের স্বীকৃত কিছু সুযোগ সুবিধা যেগুলো ভোগের মাধ্যমে একজন নাগরিক তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে, সুন্দরভাবে যাপন করে। তাহলে প্রবীণদের অধিকারটা হলো কি? সে সকল অধিকার, যে সকল অধিকার হচ্ছে প্রবীণদের জীবনকে আরো সুন্দরভাবে পালন করা যায় বা পরিচালিত করা যায়, সেই অধিকারগুলো হচ্ছে প্রবীণদের অধিকার। তো আমরা দেখেছি যে আমাদের সমাজ বা পরিবেশের যে প্রবীণরা আছে তারা বিভিন্ন ধরনের অসুবিধা, সমস্যার সম্মুখীন রয়েছে, সমস্যায় রয়েছে। তো তাদের অধিকার সংরক্ষণ করার জন্য জাতিসংঘ মানবাধিকারে কিছু অধিকার সম্মিলিত করেছে, যেটা বাস্তবায়নের মাধ্যমে প্রবীণদের এই অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে বা বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনটা আরও বেশি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা 1948 সালে জাতিসংঘে যে অধিকারগুলো সম্মিলিত করা হয়েছে সেই অধিকারগুলো সম্পর্কে আমরা এখন জানব প্রবীণদের জন্য। 1948 সালে জাতিসংঘে প্রবীণদের জন্য কিছু অধিকার সংরক্ষণ করা হয়েছে, যে অধিকারগুলো ভোগের মাধ্যমে প্রবীণরা তাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে। তো এই অধিকারগুলোকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে আমরা অধিকারগুলোকে আলোচনা করব। একটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। অধিকার আর একটা আছে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। এবং আরেকটা আছে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। শিক্ষার্থীরা, আমরা দেখব যে প্রবীণরা যে অধিকারগুলো জাতিসংঘে যে অধিকারগুলো প্রবীণদের জন্য সংরক্ষিত হয়েছে, যে অধিকারগুলো ভোগ করার জন্য ভোগ করার মাধ্যমে প্রবীণরা তাদের সমস্যা কাটিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই অধিকারগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। এছাড়াও আর একটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে মান উন্নয়ন, অর্থাৎ তার জীবনের মান উন্নয়ন সংশ্লিষ্ট একটি অধিকার, সেটা বিষয়ে আমরা শেষে আলোচনা করবো। তো এই তিনটি অধিকার সম্পর্কে একটু আমরা ধারণা নিই। তিনটি অধিকারের মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। প্রবীণদের স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার সংরক্ষিত হয়েছে, তার মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এটা পাওয়ার অধিকার প্রবীণদের রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এছাড়া আমরা একটা খাদ্য, বস্ত্র ও স্বাস্থ্য,
2 নম্বর আমরা দেখতে পারি যে কাজ করার অধিকার, স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা। শিক্ষার্থীরা, জীবিকা উপার্জন থেকে তাকে অবসরে যাওয়া মানেই তাকে পুরোপুরি কাজ থেকে বাদ দেওয়া নয়। সে যদি চায় তাহলে তাকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা তার একটি অধিকার। তার মানে এই নয় যে তাকে অনেক কাজ দিয়ে তাকে পরিশ্রম করিয়ে তার স্বাভাবিক জীবনযাপনকে আরও বেশি ব্যাহত করা, কষ্টদায়ক করা। এর জন্য আরও একটি অধিকার এই স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সে ইচ্ছা করলে কতটুকু কায়িক পরিশ্রম করবে তার ইচ্ছার উপরেই নির্ভর করছে। অর্থাৎ কোন পর্যায়ে কায়িক শ্রমের পরিমাণ, কোন পর্যায়ে কতটুকু কায়িক শ্রম, অর্থাৎ কতটুকু কায়িক শ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম কতটুকু করবে সেটার উপরে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। নিজের পছন্দ মতো খাপ খাইয়ে চলার মতো পরিবেশে বসবাস করার অধিকার এবং অধিকারের স্বাধীনতা রয়েছে, এবং রয়েছে নিজের বাড়িতে যতটা দীর্ঘ সময় হোক পরিবারের সঙ্গে বসবাস করার স্বাধীনতা। তা আমরা দেখতে পাচ্ছি যে এই স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারের মধ্যে কী কী স্বাধীনতা রয়েছে। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয়, খাদ্য আর বস্ত্র এবং সেবা পাওয়ার স্বাধীনতা প্রবীণদের রয়েছে। রয়েছে কাজ করার স্বাধীনতা, সে কাজ করবে, স্বাভাবিক কাজ যার মাধ্যমে সে তার সময়টা ভালোভাবে কাটাতে পারে, সেই স্বাধীনতা তার রয়েছে। কায়িক শ্রম কতটুকু করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। কাজ করবে তার মানে এটা পুরো কাজটি তার উপর চাপিয়ে দিতে হবে, সে কতটুকু করার সামর্থ্য রয়েছে তার উপর নির্ভর করবে তার স্বাধীনতা। এবং রয়েছে কতটুকু কাজ করবে সে বিষয়ে স্বাধীনতা, অর্থাৎ তাকে দিয়ে অতিরিক্ত বেশি কাজ করানো যাবে না। আমরা আলোচনায় আসবো অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার। অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারের মধ্যে রয়েছে একজন প্রবীণ ব্যক্তি অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করার স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেই ব্যক্তি কি করতে পারে, সে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ সে চাইলে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সে কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে পারে, সে যদি দেশের উন্নয়নে বা দেশের কোনো কাজের জন্য আন্দোলনে অংশগ্রহণ করে, সে অংশগ্রহণ করার রয়েছে। আন্দোলনে অংশগ্রহণ করার স্বাধীনতা। আচ্ছা, 3 নম্বর আমরা দেখতে পাই একজন প্রবীণ তার নীতি নির্ধারণ বা তা বাস্তবায়ন করার অধিকার রয়েছে, সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সমাজ হোক বা পরিবার হোক, কোনো নীতি নির্ধারণ করা হয়েছে এবং সেটা বাস্তবায়ন করা হচ্ছে, সেই বিষয়ে তার সক্রিয় অংশগ্রহণ করার অধিকার রয়েছে। অর্থাৎ নীতি নির্ধারণ ও বাস্তবায়ন অর্থাৎ একজন প্রবীণ আন্দোলনে অংশগ্রহণ করা এবং নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর আমরা দেখতে পাচ্ছি যে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার, অর্থাৎ তাকে তার প্রাপ্ত বয়স অর্থাৎ বৃদ্ধ অবস্থায়, প্রবীণ অবস্থায় তাকে পরিচর্যামূলক কিছু অধিকার রয়েছে, যেমন সেবা পাওয়ার অধিকার রয়েছে। তারপরে সম্মান, অর্থাৎ সমাজে
অধিকার রয়েছে সমাজের সম্মান বা মর্যাদা মূল্যায়ন পাওয়ার অধিকার রয়েছে সমাজ থেকে মর্যাদা পাওয়ার অধিকার। এরকম অসংখ্য অধিকার এই জাতিসংঘের মানবাধিকার সনদে উল্লেখ করা হয়েছে প্রবীণদের জন্য। সেই অধিকারগুলো সংরক্ষণ করার ফলে প্রবীণদের অধিকার আরো নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা একটু জেনে নিই যে প্রবীণ অধিকার কি। প্রবীণ হচ্ছে 60 বয়সের অধিক মানুষরা যারা যাদের জীবিকা থেকে নিজেদেরকে অবসরে নিয়েছে এবং তাদের জন্য মানে রাষ্ট্র এবং সমাজ থেকে কিছু সুযোগ সুবিধা যারা ভোগের মাধ্যমে তাদের জীবনকে আরো বেশি সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এই ধরনের অধিকারগুলোই হচ্ছে প্রবীণ অধিকার। এই প্রবীণদের অধিকার জাতিসংঘে নিশ্চিত করা হয়েছে মানবাধিকার সনদে এবং 1948 সালে তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য একটা প্রবীণ দিবস হিসেবে একটি দিনকে নির্দিষ্ট করা হয়েছে। আমরা তাদের অধিকারগুলোকে আলোচনা করে 3টি পর্যায়ে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য বিষয়টি এসেছে। কাজ করার স্বাধীনতা রয়েছে, কতটুকু কায়িক পরিশ্রম করে সে বিষয়ে স্বাধীনতাও রয়েছে। অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারের মধ্যে রয়েছে সমাজের উন্নয়নমূলক কাজে সে অংশগ্রহণ করার স্বাধীনতা রয়েছে আন্দোলনে অংশগ্রহণ করার স্বাধীনতা, অংশগ্রহণ করার স্বাধীনতা এবং রয়েছে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ। পরিচর্যা সংশ্লিষ্ট বিষয়ের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে, সমাজ থেকে সম্মান ও মর্যাদা পাওয়ার এরকম অসংখ্য অধিকার সনদে উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই অধিকারগুলো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের সমাজে যে প্রবীণরা রয়েছে সেই প্রবীণদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অচিরেই দূরীভূত হবে। আমরা এরপরে জানবো যে প্রবীণরা আমাদের সমাজে বা আমাদের পরিবারে যে প্রবীণরা রয়েছে সেই প্রবীণরা কি সমস্যার সম্মুখীন রয়েছে। প্রবীণদের সমস্যা, প্রবীণদের সমস্যা সমূহ। প্রথমে আমরা আসি পারিবারিক সমস্যা। শিক্ষার্থীরা, পারিবারিক সমস্যা বলতে আমরা বুঝি পরিবার থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। আমাদের সবার পরিবারে, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন আশেপাশে আমরা দেখতে পাই অনেক প্রবীণ রয়েছে। সেই প্রবীণ পরিবার থেকে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। এখন দেখা যায় আগে যেমন ছিল যৌথ পরিবার, অনেক লোক একসঙ্গে বসবাস করতো, প্রবীণদের সেখানে অনেক মূল্যায়ন করা হতো এবং মর্যাদা দেওয়া হতো। এখন সেই পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে। যে পরিবারে সবাই কর্মব্যস্ত থাকে, শিক্ষার্থী যারা শিশু থাকে তারা স্কুল কলেজে পড়াশোনা করে, কাজের জন্য বাড়ির সবাইকে বেরিয়ে যেতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে একজন প্রবীণ যখন বাড়িতে থাকে, পরিবারে থাকে, সে তখন নিঃসঙ্গ এবং একা হয়ে যায়। এমনকি অনেক সময় দেখা যায় তাকে পরিবারের অনেক কাজেও অংশগ্রহণ করতে হয়, যেটা তার জীবনকে আরো বেশি কষ্টদায়ক করে তোলে। তো এই পারিবারিক সমস্যাটা আমরা বুঝতে পেরেছি। প্রবীণদের অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের পারিবারিক সমস্যা যেটা আছে সেই সমস্যা সমাধানের জন্য চিন্তা করতে হবে। যতদূর সম্ভব প্রবীণদের সময় দিতে হবে এবং যতটা সম্ভব তাদেরকে অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না। আমরা দেখতে পাই অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে টাকা পয়সা জাতীয় সমস্যা। অর্থাৎ একজন প্রবীণ তার সারা জীবনের উপার্জন দিয়ে তার সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করে, পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করে, তার সন্তানদের মানুষ করার জন্য চেষ্টা করে। এর ফলে কী হয়, রাষ্ট্র এবং সমাজ বা রাষ্ট্র উন্নত হয়। কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায় ওই প্রবীণের, সে আর্থিকভাবে এতটাই নিঃস্ব হয়ে যায়, শতশান্ত হয়ে যায় যে তার একটা সময় এসে তার হাতে কোনো সঞ্চয় থাকে না। তো এর ফলে কি হয়, তাকে অনেক সমস্যার করতে হয়। তার পরিবারে যে সন্তানরা থাকে
তারাও তাকে আর্থিকভাবে মানে নির্ভর হতে হয় তাদের উপর। দেখা যায় যে তারা কি হয় যে এই অর্থকে কেন্দ্র করে যে একটা পারিবারিক সমস্যা সৃষ্টি হয়, যেখানে সন্তানেরা তাদের সংসার চালানো এবং প্রতিনিয়ত যে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন দুর্ঘটনা ঘটার ফলে যে আর্থিক অপচয় হয়, তার ফলে দেখা যায় যে এই সংসারে বা এই পরিবারে আর্থিক সমস্যাটা একদম পুরোপুরিভাবে বিরাজিত থাকে। ওই প্রভাবটা সম্পূর্ণভাবে গিয়ে পড়ে এই প্রবীণ ব্যক্তিদের উপরে। তা আমাদের কি করতে হবে? এই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই প্রবীণ ব্যক্তি যারা আছে তাদের এরকম সমস্যা হতে পারে, বা তারা অসুস্থ হতে পারে, বা তাদের প্রয়োজনীয় জিনিস লাগতে পারে। এই জন্য আমাদের যত কষ্টই হোক, আমাদের পরিকল্পনা মাফিক তাদেরকে সহযোগিতা করা এবং আর্থিক এই সুযোগগুলো প্রদান করার চেষ্টা করতে হবে। আমরা শারীরিক সমস্যার কথা আলোচনা করতে পারি। শারীরিক সমস্যা অর্থাৎ প্রবীণ অবস্থায় তাদের শরীরের শক্তি থাকে না, বিভিন্ন অসুখ বা ব্যাধিতে তারা আক্রান্ত হয়। এর ফলে কি হয়? তাদের একটি শারীরিক সমস্যা সৃষ্টি হয়। তা এই অবস্থায় আমাদের প্রবীণরা আমরা যে সংরক্ষণ করা হয়েছে অধিকারগুলো, তার মধ্যে আছে সেই অধিকারগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে শারীরিক সমস্যার সমাধান করা সম্ভব। এই শারীরিক সমস্যা থেকে সৃষ্টি হয় আরেকটি সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা। মনস্তাত্ত্বিক সমস্যাটা হচ্ছে একজন প্রবীণের মানসিক সমস্যা। সে যখনই এই সমস্যাটা সৃষ্টি হয় চারিপাশ থেকে, তার পরিবেশ থেকে, তার পরিবার থেকে, তার দেশ থেকে। অর্থাৎ সে যতই ভালো থাকুক না কেন, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার বার্ধক্য আসার সঙ্গে সঙ্গে তার মানসিক একটা সমস্যা সৃষ্টি হয়। এর জন্য আমাদের যতদূর সম্ভব তাকে যথেষ্ট সময় দিতে হবে, তার প্রয়োজনে তাকে প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও আরও সমস্যা রয়েছে সামাজিক বা সাংস্কৃতিক সমস্যা। সামাজিক বা সাংস্কৃতিক সমস্যাটাও যেমন আগে সমাজে প্রবীণদের একটা গুরুত্ব ছিল, আলাদা মর্যাদা ছিল, আলাদা। এখন আর সেই মর্যাদা এবং গুরুত্ব দেওয়া হয় না। এর ফলে কি হয়? তাদের মস্তিষ্কে একটা কষ্ট সৃষ্টি হয়। এই এই সমস্যাটা সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব রয়েছে। অভাবের জন্য অপসংস্কৃতির প্রভাব রয়েছে। এর ফলে কি হয়? বৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে, তাদেরকে সঠিক মূল্যায়ন না দেওয়ার ফলে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা আমরা জেনে নিয়েছি পরিবারের একজন প্রবীণদের সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, মনস্তাত্ত্বিক সমস্যা রয়েছে, এবং রয়েছে সামাজিক ও আর্থসামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রবীণদের অধিকার সংরক্ষণ করতে পারি, এবং জাতিসংঘে যে অধিকারগুলো সংরক্ষিত হয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে পারি, যার ফলে আমাদের প্রবীণরা যে সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস প্রায় শেষের পথে এসেছি, শেষ করবো এখনই। আমরা আজকের ক্লাসে কি কি জেনে নিলাম সে বিষয়ে আরেকবার বলবো যে আমরা জেনেছি প্রবীণ কারা, প্রবীণদের অধিকারগুলো কি কি, জাতিসংঘে কি ধরনের অধিকারগুলো সংরক্ষিত রয়েছে, এবং প্রবীণরা কি সমস্যায় রয়েছে। আমি একদম সংক্ষেপে বলি, প্রবীণ হচ্ছে 60 বছরের উপরে যাদের বয়স, তারা হচ্ছে প্রবীণ। অধিকার হচ্ছে রাষ্ট্র এবং সমাজ কর্তৃক কিছু সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে একজন নাগরিক তার জীবনকে আরো বেশি সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এবং আমরা জেনেছি স্বাধীনতা অধিকারগুলো কি কি রয়েছে প্রবীণদের অধিকার রয়েছে, অংশগ্রহণ করার অধিকার রয়েছে, এবং রয়েছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার রয়েছে, এবং রয়েছে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। এছাড়াও আরেকটি অধিকার রয়েছে, সেটা হচ্ছে মান উন্নয়নমূলক সংশ্লিষ্ট অধিকার। সেখানে তাদের প্রশিক্ষণ হতে পারে, তাদের কাজ করার সুযোগ হতে পারে, তাদের আধ্যাত্মিক চেতনা বিকাশের জন্য তাদের স্বাধীন অধিকার দেওয়া যেতে পারে। এই ধরনের অধিকারগুলো যখন সুনিশ্চিত করা যাবে তখন একজন প্রবীণ খুব ভালোভাবে তার জীবন কাটাতে পারবে। কিন্তু এই অধিকারগুলো বাস্তবায়ন ছাড়াই আমাদের প্রবীণরা যে সমস্যার মধ্যে রয়েছে, আমরা যদি আমাদের পরিবার বা রাষ্ট্রের দিকে তাকাই দেখতে পাবো তারা পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে, তারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে আর্থসামাজিক সমস্যার মধ্যে, এবং মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে। তো
তো শিক্ষার্থীরা এই সকল সমস্যা আমরা জানলাম। আমাদের চেষ্টা করতে হবে আমাদের যাতে প্রবীণরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, তারা তাদের অধিকারগুলো ভোগ করতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তোমরা যদি আজকের ক্লাসটি ভালো করে বোঝো তাহলে অবশ্যই বাড়িতে একটি কাজ করবে, সেটা হচ্ছে প্রবীণদের এই সমস্যার সমাধানে কি করণীয়, তোমার কি করণীয় বা তুমি কি পদক্ষেপ নেবে বলে মনে করো, খাতায় লিখে নাও। প্রবীণদের সমস্যা সমাধানে উপায় বর্ণনা করো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। যেহেতু আমরা জেনেছি কি সমস্যায় রয়েছে, ওই সমস্যাগুলো সমাধান করলেই আমাদের প্রবীণদের সমস্যার সমাধান হবে। তোমরা খাতায় ভালো করে প্রশ্নটি নোট করবে এবং প্রশ্নটি পড়ে ফেলবে। তো আজকে ক্লাস এখনই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।